হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি বিয়ন্ড বুফেতে। এখানে লাঞ্চ বুফেতে কি কি থাকছে চলুন আজকে আমরা দেখে নেই। Locations: Gulshan, 7th floor, Pink City Market, Avenue 15, Gulshan 2. প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি তাদের ইন্টেরিয়র ডিজাইনটা। রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই চমৎকার। চলুন আজকে আমরা পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখি। এখানে প্রায় 450 প্লাস ক্যাপাসিটি। রেস্টুরেন্টটা খুবই বড়। আশা করি আপনারা যারা বড় ধরনের কোনো প্রোগ্রাম করতে চান এখানে করতে পারেন। এদের আলাদা একটা কনফারেন্স রুম আছে, সেখানে 100 থেকে 150 জন লোক বসতে পারবে এট এ টাইমে। চলুন আমরা দেখে নেই। এখন দেখছেন এটা কনফারেন্স রুম। এখানে অনেক জন একসাথে প্রোগ্রাম পার্টি করতে পারবেন, চাইলে ওয়েডিং রিসেপশন প্রোগ্রামও করা যায়। এটা একটা সেপারেট জোন, সো খারাপ না, ভালো। এটা আরেকটা সেপারেট জোন। এই জোনটাতে আপনি চাইলে আদার্স গেস্ট বসতে পারেন। এখানে হচ্ছে পুরো ফুল বাফেট জায়গাটা, এখান থেকে স্টার্টিং এখানে মেইন কোর্স আইটেমগুলো আপনারা পাবেন। এটা হচ্ছে আউটসাইড ভিউ। আমরা যে টেবিলটা বসেছিলাম এখান থেকে একদম বাইরের যে গুলশান পার্কটা আছে এটা পুরোটা দেখা যায়। তাদের ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, যেটা আপনারা গেলেও ভালো লাগবে। এখান থেকে আমরা কিছু মোমো নিয়েছিলাম, জাস্ট 1 পিস 2 পিস মতো নিয়েছিলাম টেস্ট করার জন্য। এটা ওনারা রিফিল করে দিবে আবার। এটার সাথে একটু সস নেওয়া ট্রাই করব, বিকজ এটা সয়া সস ছাড়া ভালো লাগবে না। আপনি চাইলে নিতে পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন। দেন আমরা ভাবছিলাম যে এখান থেকে কোনো পিকেল টাইপের কিছু নেওয়া যায় না, ভাবলাম অলিভ নিই, ব্ল্যাক অলিভ নিলাম এবং গ্রিন অলিভ। এটা হেলদি, এই জন্য আমরা ট্রাই করছিলাম। এবং বুফেতে আমরা যাওয়ার পর সবগুলো হেলদি ফুডই আমরা ট্রাই করেছি, আনহেলদি ফুড ট্রাই করিনি। এরপরে হচ্ছে ভাবলাম একটু মিট আইটেম না গেলে কেমন লাগে, তাই একটু বিফ হান্ডি বিফ নিয়ে নিলাম। জাস্ট 3 পিস নিয়েছি, আপনারা চাইলে আরও নিতে পারেন, এটা আনলিমিটেড, বাট অল্প করে নেওয়াটাই ভালো। এটা গরম গরম ছিল এবং সফটনেসটাও ভালো ছিল। দেন আমরা দেখলাম সবকিছু তো দেখে নিতে হয়, সবকিছু তো আর নেওয়া যায় না, বিকজ সবাই তো আপনার পছন্দ হবে না। আমার পছন্দ মতো আমি ঘুরে 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 অনেক ঘোরার পর আমার কাছে মনে হলো ভেজিটেবলস আইটেমটা আমি নিতে পারি, বিকজ আমি ভেজিটেবল আইটেম পছন্দ করি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট সতে ভেজিটেবলের মধ্যে সব থেকে মজার বিষয় আমি মাশরুম আর হচ্ছে বেবি কর্নগুলো আমি বেছে বেছে নিচ্ছিলাম, বিকজ এটা আনলিমিটেড। আপনি চাইলে আপনি যেটা পছন্দ সেটাই আপনি পিক করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুঁজে খুঁজে নিচ্ছিলাম। আমার সাথে আসাদ ভাই ছিল, সে খুবই মজা পাচ্ছিল, আমি এগুলো নিচ্ছিলাম, সে হাসতেছিল। বাট আমি কিন্তু থামিনি, আমি আমার মিশন চালিয়ে যাচ্ছিলাম। যতগুলো মাশরুম ছিল সবগুলো শেষ করছি, কোনো মাশরুমই রাখিনি। এরপর আমরা টেবিলে চলে আসলাম। দেখেন আমি কি কি নিয়েছি, অল্প কিছু ফুড নিয়েছি। আসাদ ভাই জুস খাচ্ছিল, আমরা বাইরের ওয়েদার দেখছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল, রাস্তাটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আনফর্চুনেটলি আমাদের ম্যাক্সিমাম ফুডই হচ্ছে আমরা অল্প অল্প করে নিয়ে আসছি। এই যে দেখেন প্লেটার। দেন এগুলো খাওয়া শেষ করে আবার ভাবলাম একটু লাইভ স্টেশনে যাই। লাইভ স্টেশনে একটু গরম গরম ফুড সার্ভ করে ওনারা। দেখেন এটা হচ্ছে ডোরি ফিশ, এটা হচ্ছে ক্র্যাব মাসালা, সব 1 পিস করে নিচ্ছি। দেখেন এরপর হচ্ছে সি ফুড রাইস। এখানে অনেক ধরনের সি ফুড ইউজ করা হয়েছে, আমরা অল্প নিয়েছি। এখানে সি ফুড আইটেম, তাদের সি ফুড ফেস্টিভ্যাল চলছিল, এই জন্য সি ফুডের একটা জোনই করেছে ওনারা। এটা একটা কাবাব আইটেমস, ভালো ছিল, সফট ছিল অনেক। এটা হচ্ছে আমরা হিলসা ফিশ বলি, বাট এটা হচ্ছে সি হিলসা। আর এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই, দ্যাট মিনস হচ্ছে পমফ্রেট, ভালো ছিল। এটা হচ্ছে অক্টোপাস মাসালা, ওনারা এটাকে ছোট ছোট করে মশলা করে। এটা প্রন আইটেম, এটা চোখলা সহজ ছিল দেখে আমরা বেশি খেতে পারিনি, এটা চোখলা ছাড়া থাকলে আরো বেশি খেতে পারি। এটার সাথে একটা ড্রিঙ্কস না হলেই নয়, এই জন্য আমরা ট্রাই করছি। ম্যাঙ্গো জুস ছিল, লাচ্ছি ছিল, আর একটা হচ্ছে মকটেল ছিল, বাট আমরা ম্যাঙ্গো জুসটা নিয়েছিলাম এবং একটা লাচ্ছি নিয়েছিলাম, অল্প করে নিয়েছিলাম। দেন আমরা ডেজার্ট দেখতে দেখতে সামনে চলে আসছি, ভাবছি যে আর কি নেওয়া যায়। সবকিছু আমরা দেখে শুনে দেন আমরা নিয়েছি, বাট ওনাদের বাচ্চাদের একটা কর্নার ছিল, যারা বাচ্চাদের আইটেম পছন্দ করে এখানে থাকবে। আবার খাওয়ার মাঝখানে মাঝখানে আমরা বাইরের ওয়েদার দেখছিলাম। সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি ছিল বাইরে, আর ওনাদের সার্ভিস ইন্টেরিয়র সব কিছু আলহামদুলিল্লাহ ভালো, তারা ভালো সার্ভিস করেছে, তাদের সার্ভিসটা খুবই ভালো ছিল। আমরা আইটেম যেগুলো নিয়েছিলাম অলমোস্ট
ভালো লাগছে। এখানে কিছু ফ্রুটস আইটেম ছিল। আমি সেদিন খুব মজা করে আম খেয়েছিলাম। নরমালি আমি আম পছন্দ করি। এখানে আম ছাড়া আনারস, পেয়ারা এগুলোও থাকবে। তারপর মাটন কাচ্চি থেকে 2 পিস জাস্ট আমরা মিট নিলাম, কারণ সবকিছু ট্রাই করতে হবে অল্প অল্প করে। দেন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম যে আর কি কি নেওয়া যায়। এরপর হচ্ছে আমরা হান্ডি বিফ ট্রাই করলাম। এখানে স্টিম রাইসও আছে, চাইলে আপনি স্টিম রাইস দিয়েও বিফ খেতে পারবেন। চাইলে আদার্স অনেক আইটেম আছে যেটা বিফ দিয়ে খাওয়ার মতো। আরও অনেক কাবাব আইটেম, চিকা আইটেম আছে, বাট আপনি পছন্দ মতো বিফ নিয়ে নিতে পারবেন পছন্দ করে। ফার্স্টের দিকে গেলে অনেক আইটেমই ফ্রেশ পাওয়া যায়, দেখে শুনে বুঝে নেওয়া যায়। আর যদি লেট করে নিন তাহলে তো অনেক কিছুই রিফিলে যাবে, ওটা অনেক সময় খালি আইটেম থাকে। এছাড়া দেখেন এখানে স্টার্টার আইটেম আছে অনেক ধরনের, ফ্রাই আইটেম। আমরা চিকেন ফ্রাই একটু ট্রাই করছি, আমরা যেগুলো খাই এখানে অনেকগুলো ফ্রাই আইটেম। আমরা যেটা পছন্দ সেটাই নিচ্ছি। সেই দিন আমরা দুজন গিয়েছিলাম, দুজনের মতো করে। আমি জানিয়েছিলাম, আমার সাথে যে ভাইয়া ছিল সে জানেন, এবং সে যেটা নিয়েছে আমি সেটা নিই, বিকজ সবাই সব কিছু নিলে কিন্তু ওয়েস্ট হবে। পছন্দ যেটা ভালো লাগে সেকেন্ড টাইম আবার আমরা ট্রাই করছি। যেমন কাবাবটা আমরা সেকেন্ড টাইম নিয়েছি, কাবাব দুটোই ভালো ছিল, বাট একটু কালারফুল বেশি ছিল, বাট আলটিমেটলি টেস্টটা ঠিক ছিল। এখানে আমরা অনেক কিছু স্কিপ করেছি, এগুলো আমরা নিইনি। চাইনিজ আইটেম, ভেজিটেবলস, চাউমিন, এগুলো আমরা কোনো কিছুই ট্রাই করিনি। একটু ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসটা ভালো ছিল, অ্যাভারেজ বলা যায়, বাট তাদের কাচ্চিটা ভালো ছিল। দেন প্লেট ভরে গেছে, আবার আমরা চলে আসলাম মোমো স্টেশনে এগুলো দেখার জন্য, এটার সাথে আর কী কী নেওয়া যায়। আসলে আলটিমেটলি ঘুরবেন, শুধু না ঘুরলে আপনি বুঝতে পারবেন যে কী নেওয়া যায়। যেমন এখন আমরা একটু কেশোনা সালাদ নিয়েছিলাম। এখানে অনেক ভ্যারাইটিস আইটেম সালাদ আছে, মিনিমাম 8 থেকে 10 ধরনের সালাদ ওনারা প্রোভাইড করে, বাট আমরা যতটুকু দরকার আমরা 1 স্পুন করে নিয়েছি, বিকজ সালাদ তো আর বেশি খাওয়ার জিনিস না, সব কিছু অল্প করে নিলেও অনেক ইয়ে হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের বুফের সব কিছু। আর ডেজার্ট সেকশন তো আপনাকে বললামই, এখানে অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, যেগুলো আমরা প্রথম থেকেই ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের মেইন কোর্স খাওয়া শেষ হলে আমরা ডেজার্ট আইটেমটা খাবো। তো ডেজার্টে তখন ফার্স্টের দিকে সব কিছু আসে নেই, এখানে দই আসবে, দইটা পরে এসেছিল। এছাড়া সুইট আইটেম তারা পরে প্রোভাইড করে। গোলাপ জামুনটা অসাধারণ ছিল, বিকজ গরম গরম। এটা অনেক রেস্টুরেন্টে গরম সার্ভ করে না, বাট বিয়ন্ড বাফেটে ওনারা গরম সার্ভ করে। ওটা নিচে 7 ডিশের নিচে বার্নার দেওয়া থাকে, এই আর কি। তখন আমরা আবার মেইন কোর্সের দিকে ঘুরে আসলাম। এগুলো মেইন কোর্সের যত আইটেম আছে বারবার আমরা দেখেছি যে কোন আইটেমটা নেওয়া যায়, কোন খাবারের সাথে কোন আইটেমটা ভালো লাগে, কারণ সব সময় তো সব আইটেম সবার ভালো লাগবে না। আমরা ধরেন ফার্স্ট মিল খাওয়া শেষ, সেকেন্ড মিল খাওয়া শেষ, দেন আমরা থার্ড টাইম আবার বুফেতে রাউন্ড দিচ্ছিলাম যে আর কিছু নেওয়া যায় কিনা, ঘুরে ঘুরে দেখছিলাম। দেখার থেকে বড় কথা হচ্ছে আপনারা যেন সবকিছু জানতে পারেন, আপনাদের জন্য আমরা অনেক কিছু আছে না নিলেও ভিডিওতে নিয়ে আসছি, যে যেন আপনারা দেখতে পারেন কি আইটেম ছিল। সব আমরা যে আইটেম খেয়েছি সেটাই যে দেখাবো, এটা ডিনার আইটেম। আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, এটা আমরা ট্রাই করেছি, আপনি চাইলে করতে পারেন। লাচ্ছি ছিল, এটা একটা মকটেল ছিল, ব্লু লেগন ভালো ছিল। এবং এদের এই জোনটা হচ্ছে পুরো লাইভ, আপনারা এখান থেকে ফুচকা বানিয়ে নিতে পারবেন। শেফদের বলবেন লাইভ ফুচকা আপনাকে বানিয়ে দেবে, বাট এখানে আইসক্রিম এবং হচ্ছে কফিটা হচ্ছে আলাদা পেমেন্ট করতে হবে। যদি আপনি আইসক্রিম লাভার হন অথবা কফি লাভার হন, সেক্ষেত্রে আপনাকে আদার্স পেমেন্ট করতে হবে। এগুলো আমরা নিয়েছি সব কিছু অল্প অল্প করে, জাস্ট আপনাদের জন্য আবারও দেখানো হচ্ছে যে সি ফুডের কী কী পাচ্ছে ফেস্টিভ্যালে। এই আইসক্রিমটা হচ্ছে আপনাকে আদার্স পেমেন্ট করতে হবে। আমরা ভেবেছিলাম বুফের সাথে, বাট নো, এটা হচ্ছে বুফের বাইরে, মকটেলস বুফের বাইরে। এগুলো ডিসপ্লে করে রেখেছে এবং তাদের মেনু আছে, আপনি মেনু দেখে যেটা পছন্দ করবেন সেটা আপনি নিতে পারবেন। আশা করি রিজনেবল প্রাইসই পেয়ে যাবেন। যদিও আমরা নিইনি, আমাদের প্রয়োজন হয়নি এক্সট্রা নেওয়ার জন্য। এর জন্য এখানে স্টার্টার আইটেম দেখেন, আবার সবগুলো দেখাচ্ছে আপনাকে ঘুরিয়ে। তখন কিছু আইটেম আসেনি। ফ্রাইড চিকেন ভালো ছিল, 2টি পিসটা ছোট ছিল। ডিনার আইটেম অনেক কিছু আসলে আমরা লাঞ্চে যাওয়াতে সব আইটেম পাইনি, কারণ লাঞ্চের থেকেও ডিনার আইটেম বেশি থাকে, তাদের প্রাইসটাও বেশি ডিনারে, লাঞ্চের প্রাইসটা একটু কম। সম্মানিত অতিথিবৃন্দ, এগুলো যেটা আমি উঠিয়ে দেখানোর জন্য আপনাদের চাচ্ছিলাম সেটাই হচ্ছে ডিনার আইটেম। সো চিকেন চিলি অনিয়ন, চাইনিজ ভেজিটেবলস, কালারটা সুন্দর ছিল। অপচয় করবেন না।
চাউমিন ছিল। আমাদের আতিথেয়তা গ্রহণ করার মানে এক জন্য কথায় একটা আপনাকে মানুষের জন্য যা ধন্যবাদ। দরকার, ফ্রাইড রাইস সবই বিরতি ছিল। বাফার। চাইনিজ আইটেম ছিল, ইন্ডিয়ান আইটেম ছিল, জাপানি সুশি আইটেম ছিল, 3 ধরনের স্যুপ ছিল। থাই স্যুপ আমরা ট্রাই করিনি, আমরা ক্রিম অফ চিকেন স্যুপটা ট্রাই করেছি। বিকজ থাই স্যুপ তো একটা কমন স্যুপ, এটা সবাই পছন্দ করে, বাট আমরা একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেছি। এখানে অনেকগুলো ট্রেডিশনাল আইটেম আসবে, এখনো আসেনি। তো আমরা ভিডিওটা যখন করেছি ফার্স্টের দিকে, তখন সবগুলো আইটেম আসেনি। তো ওখানে ট্রেডিশনাল ভর্তা ভাজি আইটেমও থাকবে আপনাদের। এগুলো সালাদ সেকশন। সালাদে আমরা কিছু আইটেম নিয়েছি, এটাও তো আপনার দেখানো হয়েছে। আশা করি আপনার সালাদ, কেউ যদি সালাদ লাভার হন, এখানে অনেক সালাদ পাবেন। কোসলো সালাদ থেকে শুরু করে সব ধরনের সালাদই এখানে আইটেম আছে। ফ্রেশ ফ্রুটস আছে, অনেক ধরনের সস পিকেল আছে, যেমন আমরা ট্রাই করেছি। স্টিম মোমো ট্রাই করেছি। এগুলো কন্টিনিউ ওনারা রিফিল করে। বাট আপনি লাস্টেও, আমরা অনেকে আছি যে লাস্টে স্যুপ পছন্দ করি, বাট আমরা ফার্স্টের দিকে স্যুপ খেয়েছি। এই ছিল আজকে আমাদের বাফেট এক্সপিরিয়েন্স। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। নেক্সট কোনো ভিডিও, তো নেক্সট কোনো প্লেসে দেখা হবে ইনশাআল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ।